আসসালামু আলাইকুম। এই জায়গাটা পুরো বালু দিয়ে ভরাট করা হয়েছিল এবং যখন শুধু বালুর মধ্যে এই গাছগুলো লাগানো হয়েছে 4 থেকে 5 বছর আগে, 1 বছর পরের থেকে এই গাছগুলোতে ফলন চলে আসছে, এখনও ফলন চলতেছে। ম্যাক্সিমাম গাছে আমাদের ফলন চলে আসছে। বিভিন্ন মৌসুম অনুযায়ী ফলগুলো ফলে। জামরুল গাছ, ডালিম গাছ, আম গাছ পাড় দিয়ে লাগানো আছে, নারকেল গাছ। এই জায়গাটা জাস্ট খালি পাশ থেকে আমরা ধানি জমিটা দেখলে পারবো। ওই যে আমাদের ধানি জমি, ওই ধানি জমির থেকে এই জমিটা কতখানি উঁচু, প্রায় 4 থেকে 5 হাত উঁচু এবং এটা বালু দিয়ে ভরাট করা হয়েছে এবং পাড় দিয়ে নারকেল গাছ লাগানো আছে। এখন যেহেতু আমের মৌসুম, গাছগুলোতে আম ধরে আছে ইনশাল্লাহ। বিভিন্ন জাতের আম গাছ লাগানো আছে। আম্রপালি আম, বাড়ি আম 4, লিচু গাছ, আরো আম গাছ। তাহলে বালুর মধ্যেও আপনার ইচ্ছা করলে গাছ লাগানো বাঁচানো যায়। অবশ্যই এটা আমি লাগিয়েছিলাম শুধুমাত্র বালু আর একটা গোবর এনেছিল। ওই গোবর আর বালু মিশিয়ে এই গাছগুলো লাগানো হয়েছে। আমরা এটা যেন কখনো মনে না করি যে বালুর ভিতরে গাছ লাগানো যাবে না। এটা আমার একটা বাস্তব অভিজ্ঞতা। আমি শুধু আমার শ্বশুরকে বলেছিলাম এক ট্রাক গোবর দিতে, তারা আমাকে এক ট্রাক গোবর সরবরাহ করেছিলেন। আমি শুধু গোবর আর বালুর মধ্যে এই গাছগুলো লাগিয়েছিলাম আর 3 মাস টানা পানি দিছি লোক রেখে, যার ফলে গাছগুলো আমার প্রতিষ্ঠা হয়ে গেছে। আমি যেহেতু কৃষিতে চাকরি করি, সেই জন্য কৃষি বিষয়ক যতটুকু পরামর্শ লাগে দিয়েছিলাম। সুন্দর আম ধরেছে, লেবু ধরেছে। জামরুল গাছে ফুল চলে আসছে, অসংখ্য জামরুল গাছ, অসংখ্য জামরুল ধরে আছে গাছটিতে। জামরুল খেতে খুব মিষ্টি। আমলকি গাছ, আতাফল গাছ, শরীফা গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।